ভারতীয় নাগরিকদের পরিচয়পত্রের জগতে এক যুগান্তকারী পরিবর্তন আসতে চলেছে। ইউআইডিএআই यानी कि ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া একটি নতুন ধরনের আধার কার্ড আনার পরিকল্পনা করছে, যার মূল লক্ষ্য হল ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের সুরক্ষা আরও মজবুত করা। এই নতুন কার্ডে মুদ্রিত ব্যক্তিগত তথ্যের পরিবর্তে শুধুমাত্র কার্ডধারীর ছবি এবং একটি কিউআর কোড থাকবে। এর ফলে আধার কার্ডের অপব্যবহার রোধ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। হ্যাঁ, তো এই যে আধার কার্ড, এতে কিন্তু আরেকবার আপডেট নিয়ে আসতে চলেছে ইউআইডিএআই यानी कि ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। আপনারা দেখতে পাচ্ছেন সাইডে আধার কার্ডটিতে সমস্ত কিছু দেওয়া রয়েছে, আপনার নাম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস। কিন্তু এবার এই ইউআইডিআই এমন কিছু করছে যেখানে থাকবে শুধুমাত্র আপনার একটি ছবি এবং একটি কিউআর কোড। হ্যাঁ, আপনি ভাবছেন এটা আবার কেমন? এটা কিন্তু করতে চলেছে ইউআইডিএআই, যেখানে বলছে আর থাকবে না আপনার নাম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস। থাকবে শুধুমাত্র আপনার একটি ছবি, একটি কিউআর কোড। তাই প্রত্যেককেই রিকোয়েস্ট করবো আজ ভিডিওটি স্কিপ করে পুরো দেখতে। এবারে জানাবো আজকে দেখতে কেমন হবে সেই নতুন আধার কার্ডটি। এখানে থাকবে শুধু ছবি এবং একটি কিউআর কোড। কারণ আধার কার্ড এমন কোনো ব্যক্তি নেই যার কাছে নেই। তাই প্রত্যেক রিকোয়েস্ট করবো ভিডিওটি স্কিপ করে পুরো দেখতে। ভিডিওটি ভালো লাগবে লাইক করে দিও এবং এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো বিস্তারিত আগে ভিডিওটা শুরু করি। প্রথমে জানবো কেন এই নতুন আধার কার্ডের প্রয়োজনীয়তা। হ্যাঁ, তো এই যে আধার কার্ড, এটা কিন্তু প্রত্যেকের কাছেই রয়েছে। তাহলে এবার আমরা কেন বানাবো নতুন আধার কার্ড? কেন বার্তাটা আমাদের প্রয়োজন? দেখুন কি বলছে ইউআইডিএআই। বর্তমানে হোটেল, বিভিন্ন অনুষ্ঠান, আয়োজক সংস্থা এবং অন্যান্য অনেক প্রতিষ্ঠান পরিচয়ের প্রমাণপত্র হিসেবে আধার কার্ডের ফিজিক্যাল কপি সংগ্রহ করে, যা বিদ্যমান আইনের পরিপন্থী। এই মুদ্রিত কপিগুলি প্রায়শই অপব্যবহারের শিকার হয়। ইউআইডিএআই কর্মকর্তারা জোর দিয়ে জানিয়েছে যে আধার কার্ডের পরিচয় যাচাই শুধুমাত্র আধার নাম্বার বা কিউআর কোড ব্যবহার করা উচিত। কার্ডে ছাপা তথ্যের ওপর ভিত্তি করে নয়, কারণ মুদ্রিত কার্ড সহজে জাল করা যেতে পারে। এই সমস্যাগুলির সমাধান করতেই নতুন ফরম্যাটের আধার কার্ড আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হ্যাঁ, তো এখানে ইউআইডি বলতে চাইছে এটাই। অনেকে আছেন আপনারা হোটেলে ও অনুষ্ঠানে চলে যান, সেখানে হয়তো আপনাদেরকে বলা হয় আপনাদের আধার কপি দেওয়ার জন্য, কিন্তু আপনারা কী করেন? তা দিয়ে দেন। কিন্তু ইউআইডি বলছে দেওয়াটা কিন্তু ভুল নয়, দেওয়াটা সঠিক, কিন্তু আপনি কোন কার্ডটা দিচ্ছেন তা হলো গুরুত্বপূর্ণ। তাই ইউআইডি বলছে আপনার কার্ডে যে তথ্য রয়েছে, নাম, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, তা কিন্তু জাল করা সম্ভব। তাই আপনি দিন আপনার আধার কার্ডের আসল তথ্য। তাই যদি করতে বোঝা চায় তাহলে আপনি আধারের মাধ্যমে আধার নাম্বার এবং কিউআর কোড সাহায্যে আপনি তার যাচাই করুন, নাকি যে কোনো ছাপা রয়েছে আধার কার্ডে সে ওপর ভিত্তি করে। কারণ এখানে তা জাল করা সম্ভব, আপনার নাম, অ্যাড্রেস, ডেট অফ বার্থ। তাহলে ইউজ করো
তা কিন্তু ইউআইডি মানা করছে না। তিনি বলেছে এটাই যে আপনারা সেই আধার নাম্বার এবং কেবলের ওপর ভিত্তি করে আপনারা তার ডকুমেন্ট যাচাই করুন। তাই ইউআইডি চাইছে এবার থেকে সেই লেখার ওপর নয়, এবার আপনারা সেই আধার নাম্বার এবং ক্যালকুলেটরের ওপর যাচাই করে একটি ব্যক্তির ডকুমেন্ট ভেরিফাই করুন। যার জন্য এই নতুন আধার কার্ড আনার চেষ্টা করছে, তার থাকবে আপনাদের একটি ছবি এবং একটি কিউআর কোড। তাই প্রত্যেক অনুরোধ করব আপনারা এই নতুন আধার কার্ডটি বানিয়ে নিন, যাতে আপনার এই হুবহু নাম ডেট অফ বার্থকে যেন জাল করতে না পারে। তাই প্রত্যেকে রিকোয়েস্ট করব আপনারা এই নতুন আধার কার্ডটি বানিয়ে নেবেন, যাতে আপনি যাতে কোনো অপব্যবহারের শিকার না হন। যার জন্য ইউআইডি বলছে প্রত্যেকে এই আধার ইউজ করুন। এবার জানবো আসছে উন্নীত প্রযুক্তির নতুন আধার অ্যাপ। হ্যাঁ বন্ধুরা, আপনারা আগে জানলেন যে আসছে নতুন আধার কার্ড, কিন্তু তা আসছে সাথে আসছে আবার নতুন আধার অ্যাপ। তাহলে এবার এই অ্যাপ দিয়ে আবার কি হবে? কার্ড তখন আসছে, তাহলে এই অ্যাপে কি হবে? দেখো ইউআইডিআই কি বলছে এই অ্যাপের সম্বন্ধে। শুধু নতুন কার্ডই নয়, ইউআইডিএআই একটি নতুন আধার অ্যাপও চালু করতে চলেছে, যা বর্তমানে মাই আধার অ্যাপটিকে প্রতিস্থাপন করবে। এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা কিউআর কোড বা যাচাইযোগ্য শংসাপত্রের মাধ্যমে তাদের ডিজিটাল পরিচয় শেয়ার করতে পারবেন। এর ফলে তথ্যের গোপনীয়তা বজায় থাকবে এবং সুরক্ষা বাড়বে। তাহলে এই যে বললাম, থাকবে শুধু ছবি, একটি কিউআর কোড। তো এই কিউআর কোডটি আপনারা স্ক্যান করবেন কিভাবে, কোথায় স্ক্যান করবেন? যার জন্য এই নতুন একটি অ্যাপ লঞ্চ করছে, যার নাম মাই আধার। এই অ্যাপে আপনারা স্ক্যান করতে পারবেন আপনার আধার কার্ডের কিউআর কোডটি। তাহলে আপনারা জানতে পারবেন আপনার নাম কি, আপনার অ্যাড্রেস কোথায় এবং ডেট অফ বার্থ কী। কারণ আধারে থাকবে শুধু ছবি আর কিউআর কোড, আপনি কেউ জানতে পারবেন আপনার নাম কি। যার জন্য এই মাই আধার নামে অ্যাপটি তারা নিয়ে আসছে, যে সাহায্যে আপনারা সব জানতে পারবেন আপনার নাম কি। তাই শুধু আধার নয়, আসছে আধার অ্যাপ, যার সাহায্যে এবার সহজে আপনি জানতে পারবেন আপনার নাম কি। অ্যাপটি নতুন ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট মেনে তৈরি করা হচ্ছে, যা আগামী 18 মাসের মধ্যে সম্পূর্ণভাবে কার্যকর হবে। ব্যাংক, হোটেল এবং ফিনটেক সংস্থাগুলির মতো যে সমস্ত প্রতিষ্ঠানকে পরিচয় যাচাই করতে হয়, তাদের ইতিমধ্যেই এই অ্যাপের কার্যকারিতা সম্পর্কে জানানো হয়েছে। তাহলে এবার যে জায়গায় আধার কার্ডের ইউজ করা হয়, প্রত্যেককে এই মাই আধার অ্যাপটি ইনস্টল করতে হবে প্লে স্টোর থেকে, যার সাহায্যে এবার আপনি ব্যাংক হোক, হোটেল হোক, যেখানে যান না কেন, প্রত্যেকে কিন্তু এই অ্যাপের মাধ্যমে সে কিউআর কোড স্ক্যান করে আপনার তার রেজাল্ট জানতে পারবে। তাছাড়া কিন্তু আর কেউ জানতে পারবে না আপনার নাম কি, আপনার অ্যাড্রেস কোথায় বা আপনার ডেট অফ বার্থ কী। তাহলে এবার থেকে আপনাদের কিন্তু আরও সুরক্ষিত, আরও অনেক বোঝায় থাকবে এবং কেউ আপনাদের কিছু আর দেখতে পারবেন না আখের আপনাদের অ্যাড্রেস কোথায়। তাই সমস্ত ব্যাংক হোক, হোটেল হোক বা কোন অফিস হোক, প্রত্যেককে এই মাই আধার অ্যাপ সম্পর্কে পুরো জেনে নেওয়া দরকার, কীভাবে ইউজ করতে হয় না করতে হয়। যদি না জেনে থাকো তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি এ নিয়ে আবার ভিডিও নিয়ে আসবো এবং বুঝিয়ে দেবো কীভাবে আপনারা এই অ্যাপটি ইউজ করবেন
এবং সেই কিউআর কোডটি স্ক্যান করে আপনারা ডিটেলসগুলো জানতে পারবেন। তাহলে দেরি না করে চটপট কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবার জানবো নতুন অ্যাপের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে। হ্যাঁ, তো এই যে মাই আধার অ্যাপটি আপাতত অবশ্যই ইনস্টল করে নেবে এবং স্ক্যান করে আপনার ডিটেলস জানতে পারবেন। কিন্তু এই অ্যাপের মাধ্যমে আপনারা আর কি কি সুবিধা পাবেন দেখুন। ইউআইডি আর কি কি সুবিধা দিতে যাচ্ছে এই অ্যাপের মাধ্যমে। 1 নম্বর, মাস্ট আধার। এখানে বলছে প্রয়োজনে আধার নাম্বারের শুধুমাত্র শেষ 4টি সংখ্যা শেয়ার করার সুবিধা। হ্যাঁ, এখানে ইউআইডি বলছে আপনি আধার কার্ড দিতে পারেন, তবে একটি শর্তে, যেটি হলো যে কার্ডে লাস্টের 4টি সংখ্যা দেখা থাকবে এবং বাকি 8টা সংখ্যা লুকানো থাকবে। তাহলে আবার সেই আধার কার্ডটি কোনো হোটেলে বা কোনো অফিসে আপনারা দেখাতে পারেন, কিন্তু আপনারা তা দেখাতে পারবেন না। তাহলে আপনি পারেন একটি মাস্ট আধার কার্ড তৈরি করে আপনি সেই লাস্টের 4টি সংখ্যা দেখিয়ে আপনি যে কোনো হোটেল হোক, অনুষ্ঠান হোক, সেখানে দিয়ে আপনি কাজটা সেরতে পারেন। 2 নম্বর, পরিবারের সদস্যদের যুক্ত করা। হ্যাঁ, এই যে পরিবারের সদস্য মানে কি দেখুন কি বলছে। যাদের নিজস্ব মোবাইল ফোন নেই তাদের পরিবারের সদস্যরা নিজেদের প্রোফাইল যুক্ত করতে পারবেন। হ্যাঁ, অনেক পরিবার আছে যার কাছে কোনো স্মার্টফোন নেই, হয়তো ফোন রয়েছে ছোট ফোন, কিন্তু কার নেই স্মার্টফোন। তাহলে আপনি সেই ব্যক্তির আধার কার্ড কিন্তু আপনি আপনার সেই ফোনতে প্রোফাইল হিসেবে লগ ইন করতে পারবেন। তাহলে সে কিন্তু আপনার ফোনের মাধ্যমে সে কিছু কাজ করতে পারবে। তাই এখানে ইউআইডি বলছে আপনি আপনার ফোনে আপনার পরিবার ছাড়াও যে কারো পরিবারের আধার আপনার ফোনে লিঙ্ক করতে পারবেন এবং সঙ্গে আপনি যেখান জায়গায় তার কার্ডটা ওনাকে দেখিয়ে ইউজ করতে পারেন। কারণ প্রত্যেকের কাছে কিন্তু স্মার্টফোন নেই, তাই আপনি আপনার ফোনে সে তার প্রোফাইল বানিয়ে রাখতে পারেন। তাহলে তারও কি অনেক সময় অনেক সুবিধা হবে আরেকটা কাজ করার জন্য। তাই আপনিও বানান এবং অপরজনেরও বানিয়ে সাহায্য করার চেষ্টা করুন। 3 নম্বর, ফেস অথেন্টিকেশন মানে কি মুখ স্ক্যান করে পরিচয় যাচাই করার অত্যাধুনিক প্রযুক্তি। এমনকি এর মাধ্যমে পরিবারের মধ্যে মোবাইল নাম্বারও আপডেট করা যাবে। হ্যাঁ, অনেকেই আছেন আধার আপডেট বা ফোন নম্বর আপডেট করার জন্য চলে যান আপনারা আধার সেন্টার। সেখানে হয়তো প্রচুর থাকে ভিড়, আপনাদেরকে লাইন দাঁড়িয়ে কাজটা সারতে হয়, কিন্তু তা আর করতে হবে না। এবার আপনি আপনার ফোনের মাধ্যমে বাড়িতে বসে এই ফোন নাম্বার চেঞ্জ করতে পারবেন খুব সহজেই, আধার সেন্টার না গিয়ে। নাহলে আপনাকেও সময় বার করে যেতে হবে আধার সেন্টার, সেখানে লম্বা লাইন দাঁড়িয়ে আমাকে ওয়েট করে সে কাজটি করতে হবে। তাহলে আপনি কেন এত সময় নষ্ট করবেন? আপনি কিন্তু এই ফোনের মাধ্যমে করতে পারবেন আপনার ফোন নাম্বার আপডেট বা আধার আপডেট। তাহলে এই সুবিধা রয়েছে এই মাই আধার অ্যাপে। তাহলে আপনাদেরকে আর প্রত্যেককে যেতে হবে না আধার সেন্টার। এবার আপনি কিন্তু পারবেন বাড়িতে বসেই সমস্ত আপডেট করতে। 4 নাম্বার, বায়োমেট্রিক লক বা আনলক। হ্যাঁ, তো এই যে বায়োমেট্রিক লক বা আনলক এর মানে কি দেখুন কি বলছে। ব্যবহারকারীরা তাদের বায়োমেট্রিক তথ্য লক বা আনলক করতে পারবেন। হ্যাঁ,
আচ্ছা, আপনারা যে কোনো জায়গায় যান অবশ্যই ফিঙ্গার কিংবা ফেস স্ক্যান করেন কোনো কিছু করার জন্য। যদি আপনারা যান সিম নেওয়ার জন্য কোনো দোকানে, বা কী করেন, একটি ফিঙ্গার দেন এবং তারপর আপনারা সিমটা নেন। কিন্তু সেটাই বলছি এখানে ইউআইডি, চাইলে সেই ফিঙ্গারটা অফ করে রাখতে পারেন। তাই আপনাকে কেউ জোর করুক না কেন, আপনি কিন্তু ফিঙ্গার আর নেবেন না, কারণ আপনি সেই ফিঙ্গারটি লক করে রাখতে পারবেন এরপর থেকে সেই অ্যাপের মাধ্যমে। কারণ অনেকে আছে আপনাকে জোর করবে আপনার ফিঙ্গার নেওয়ার, কিন্তু করতে পারবেন না, কারণ আপনি তা লক করে রাখতে পারবেন সেই অ্যাপের সাহায্যে। তাই এটা কিন্তু এই সুবিধা রয়েছে এই মাই আধার অ্যাপে। তাই প্রত্যেকে রিকোয়েস্ট করবো, এই অ্যাপটি কিন্তু খুবই সুন্দর সাহায্য করবে আপনাদের প্রত্যেককে। তাহলে এত সুবিধা দিচ্ছে এই মাই আধার অ্যাপ, তাহলে আপনারা আর আর কি চান? এত সুবিধা দিচ্ছে এই মাই আধার অ্যাপ, তাই দেরি না করে আপনি চটপট এই অ্যাপটি ইনস্টল করে আর প্রোফাইল বানিয়ে সমস্ত আধার কার্ড সেটাকে সেভ করে রাখুন এবং আপনি আপনার বায়োমেট্রিক লক এবং আনলক করতে পারবেন। হ্যাঁ, আপনার ইচ্ছে হয় যে আমার এখন ফিঙ্গার দেওয়া প্রয়োজন, আপনি সেটাকে আনলক করে দেন। এবার মনে হয় যে আমার আর ফিঙ্গার প্রয়োজন নেই, তাহলে আপনি সেটাকে লক করে রাখতে পারেন। আপনার যে কেউ জোর করে কেন আপনি তো আর ফিঙ্গার সেখানে অ্যাকসেপ্ট করবেন না, কারণ আপনি কী হয়েছেন লক করে দিয়েছেন এবং আপনার ইচ্ছা হলে আপনি তা আনলক করতে পারেন সেই অ্যাপের মাধ্যমে। 5 নাম্বার, পিন ভিত্তিক অ্যাক্সেস। হ্যাঁ, তো এই যে পিন ভিত্তিক অ্যাক্সেস এর মানে কি, দেখো কি বলছি। অ্যাপটি সুরক্ষিত রাখতে পিন ব্যবহার করার সুবিধা। আচ্ছা, আপনাদের রয়েছে স্মার্টফোনটি, আপনারা অবশ্যই প্রত্যেকে প্যাটার্ন লক বা লক করে রাখেন, এতে কি জন্য আপনাদের ফোনটা কেউ দেখতে না পারে ফোনের মধ্যে কি রয়েছে। ঠিক তেমনি কিন্তু এবার এই অ্যাপটিতে আপনি লক করতে পারবেন, যেখানে বলা হচ্ছে পিন ভিত্তিক অ্যাক্সেস। আপনি যেখানে একটি পিন কোড সেট করে রাখতে পারেন, এই কোড না দিলে আপনার সেই অ্যাপটি কোনোবারেই ওপেন হবে না। যেমনটা কি আমরা আমাদের ফোনে লাগিয়ে রাখি যেন কেউ দেখতে না পারে আমার ফোনে কি রয়েছে, ঠিক তেমনি আপনারা এই মাই আধার অ্যাপে একটি লক সেট করতে পারবেন, যেটা হচ্ছে কি পিন ভিত্তিক অ্যাক্সেস। তাহলে যে কেউ কিন্তু আপনার আধার কার্ড কেউ আর দেখতে পারে না, ফোন দেখতে পাবে, কিন্তু সে পিন না দিলে সে অ্যাপটি ওবারে ওপেন হবে না এবং সে কিছু দেখতে আর পারবে না আপনার আধারের সমস্ত ডিটেলস। তাহলে এরা রয়েছে সুবিধা, যেটা কি আপনি সেই অ্যাপটি লক এবং আনলক করতে পারবেন একটি পিন কোডের মাধ্যমে। 6 নাম্বার, ঠিকানার প্রমাণপত্র আপডেট। হ্যাঁ, কি বলছে, ঠিকানার প্রমাণপত্র আপডেট। তাই ইউআইডি কি বলছে দেখুন, ব্যবহারকারীরা অ্যাপের মাধ্যমে তাদের ঠিকানার প্রমাণপত্র আপডেট করতে পারবে। হ্যাঁ, তাহলে আপনি এই অ্যাপের সাহায্যে আপনার যে রয়েছে অ্যাড্রেস বা ঠিকানা তা কিন্তু আপডেট করে আপনারা চেঞ্জ করতে পারবেন আধার সেন্টার না গিয়ে। অনেকেই আছেন যারা আপডেট করার জন্য চলে যান আধার সেন্টারে এবং সেখানে লম্বা লাইন দাঁড়িয়ে সেই কাজটি করতে হয়, কিন্তু আর যেতে হবে না এবং দাঁড়াতে হবে না লম্বা লাইনে। তাই আপনারা বাড়িতে বসে এই কাজটি করতে পারেন এই অ্যাপের মাধ্যমে, তা আবার আপনার হাতে থাকা ফোনের সাহায্যে। তাহলে এই যে মাই আধার অ্যাপ দিচ্ছে এত সুবিধা, এবার তো আপনারা করুন ইনস্টল এবং আপনারা সেই সমস্ত সুযোগ সুবিধাগুলো উপভোগ করুন। তাহলে এই যে মাই আধার অ্যাপ এনে দিচ্ছে এত সুবিধা, তাহলে এবার আপনার কর্তব্য এই অ্যাপটি ইনস্টল করে এই সুবিধাগুলো
উপভোগ করার। তাই আপনাকে আর যেতে হবে না কষ্ট করে সময় পার করে আধার সেন্টার। অনেকে আছেন হোক ফোন নাম্বার আপডেট, ঠিকানা আপডেট, প্রয়োজন চলে যান আপনার আধার সেন্টার। না ভাই, আর যেতে হবে না। এবার আপনি কিন্তু বাড়িতে বসেই, তাও আবার আপনার হাতে থাকা ফোনের মাধ্যমে করতে পারবেন এই সমস্ত কাজ। তাহলে আর দেরি কিসের? চটপট যান এবং এই অ্যাপটি ইনস্টল করে সুবিধা নেওয়ার চেষ্টা করুন। এবার আপনারা ভাবছেন এটাই, তাহলে দেখতে কেমন হবে সেই নতুন আধার কার্ডটি? আপনি তো সমস্ত কিছু বলে দিলেন, সুবিধাগুলোও বললেন, কিন্তু দেখতে কেমন হবে সেই কার্ডটি তা কিন্তু আপনি এবারও বললেন না। হ্যাঁ, এবার আপনারা সাইডে দেখুন, আমি কিন্তু দিয়ে দিয়েছি সেই ছবিটি। আগে দেখতে কেমন হবে সেই নতুন আধার কার্ডটি দেখতে পাচ্ছেন, রয়েছে সাইডে একটি ছবি এবং একটি কিউআর কোড। ছবিটি কিন্তু হবে আপনার, শুধু আপনার নয়, যাই আসবে আধার কার্ড তার কিন্তু ছবি থাকবে এবং ছবি কিউআর কোড। সেই কিউআর কোডটি স্ক্যান করে জানতে পারেন আপনার নাম, অ্যাড্রেস এবং ডেট অফ বার্থ। তাই এই ধরনের কার্ড হবে প্রত্যেকের নতুন আধার কার্ড। সেই কিউআর কোডটি স্ক্যান করে আপনি জানতে পারবেন আপনার সমস্ত ডিটেলস। তাহলে বুঝতে পারলেন এই হচ্ছে নতুন আধার কার্ড এবং এই হচ্ছে পুরানো আধার কার্ড। তাই এবার আপনারা বলুন, আপনার কোনটা চান, নতুন নাকি পুরানো? আপনার অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, দাদা হ্যাঁ আমরা চাই নতুন কিংবা পুরানো আধার কার্ড। আমি দেখতে চাই কার কার প্রয়োজন নতুন এবং কার প্রয়োজন পুরানো আধার কার্ড। আবার অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই কিউআর কোড ভিত্তিক যাচাইকরণ ব্যবস্থা বয়স যাচাই, অনুষ্ঠান প্রবেশ, হোটেল চেক ইন বা পরিচয় প্রমাণের প্রয়োজন হয় এমন যে কোনো ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। এটি রিয়েল টাইম বৈধতা এবং গোপনীয়তার সুরক্ষা নিশ্চিত করবে। অ্যাপটি বর্তমানে অ্যাপ স্টোরগুলিতে আর্লি অ্যাক্সেস পর্যায়ে উপলব্ধ এবং ইউআইডিএআই ব্যবহারকারীদের মতামত জানানোর জন্য উৎসাহিত করছে, যাতে এটিকে আরও উন্নীত করা হয়। তাহলে এবার ইউআইডি তাকে রয়েছে আপনাদের ওপর। আপনার এই অ্যাপটি কীভাবে ইউজ করবেন না করবেন তা নির্ভর করছে আপনাদের ওপর। তাহলে এখানে শুধু ইউআইডি নয়, আপনাদেরই সুবিধা হবে এই অ্যাপটি আপনারা যদি ইউজ করেন। তাই বারবার রিকোয়েস্ট করছি, প্রত্যেকে অ্যাপটি ইনস্টল করুন এবং সমস্ত সুযোগ সুবিধাগুলো আপনারা নেওয়ার চেষ্টা করুন, কোনো যেন অপব্যবহার না হয় আপনাদের সাথে। তাই পারদের ভিডিওটি শেয়ার করে দাও প্রচুর পরিমাণে, যেন প্রত্যেকে এই আপডেটটা সম্পর্কে জানতে পারে এবং সেই মাই আধার অ্যাপটি যেন ইনস্টল করে সমস্ত সুবিধা নিতে পারে। তো আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছ। বুঝতে না পারলে এক্ষুনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, দাদা আমি এই পয়েন্টটি বুঝতে পারলাম না। আমি অবশ্যই চাইবো আপনাদেরকে পুরো বুঝিয়ে দেওয়ার। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও এবং এই ধরনের আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।